তো রাজপুতের মধ্যে যারা, হ্যাঁ বলেছিলেন না স্যার, আপনার মেয়ে যতই সুন্দর হোক এমন পাত্র নিয়ে আসবো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচে, ঘোড়া নাচে, খুকুমনির বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচে, ঘোড়া নাচে, খুকুমনির বিয়ে। কি গো, লজ্জা পেলে নাকি? কি গো, ও তুমি এসে গেছো, লাইটটা অফ করে দাও, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, ঘুমানো একটু খারাপ দেখতে বলে সবাই গেল চলে। সিঙ্গেল মরবি যা, ভার্জিন মরবি যা। ও মা, কি সুন্দর বৌমা আমার, একদম তো মা লক্ষ্মীর মতো দেখতে। তুমি আজকের থেকে এবারে সব দায়িত্ব নেবে। এই নাও বাড়ির চাবি, এই নাও গাড়ির চাবি, এই নাও ঘরের দলিল, আর ঘরে যত ক্যাশ ছিল সব তোমার। নাও নাও, আরো ক্যাশ নাও, নাও। ব্যাস, আমার আর চিন্তা নেই। আজকের থেকে তুমি সংসারের সব দায়িত্ব নেবে। ঘর গোছানোর দায়িত্ব, রান্না বান্না করার দায়িত্ব, আমার ছেলেকে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব, তাকে অফিসে পাঠানোর দায়িত্ব, সব দায়িত্ব আজকের থেকে তোমার। আচ্ছা বৌমা, এই যে গলায় সোনাগুলো পরে আছো, ওগুলো তুমি আমার কাছে দিয়ে দাও, আমি আমার আলমারিতে ঢুকিয়ে রাখবো। ঠিক আছে? তোমার যখন দরকার পড়বে আমার থেকে চেয়ে নিও। চোর ডাকাত পরে তো এভাবে। হ্যাঁ, খুলে দাও, খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখনই দিয়ে দাও। আচ্ছা, আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, খুলে দাও। হ্যাঁ, আচ্ছা, কেমন হয়েছে? বাহ বৌমা, অসাধারণ চা বানিয়েছো। বেস্ট চা। এই বেস্ট চার জন্য তোমাকে যে অ্যাওয়ার্ডটা হয় তার নাম হচ্ছে ঝিঙ্কু বউ অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ। বেস্ট চা, বেস্ট চা। এ বাবা, এই চায়ে তো চিনি আছে। তুমি জানতে না আমার ডায়াবেটিস আছে? মা, আমি জানতাম না। তুমি যখন জানতে না তো একবার জিজ্ঞাসা করে নিতে হতো তোমাকে। সে জিজ্ঞেস তো ও করবে, বিয়ে করে তো ও এসেছে না। কেন তুই বলতে পারিস না বৌমাকে যখন ও চা বানাতে গিয়েছিল যে মায়ের চায়ে চিনি দেবে না, মার ডায়াবেটিস আছে? আরে আমি ভাবলাম, আমি মানে বলছি তুই কি ভাবলি? তুই ভাবলি যে বিয়ে তো করে ও এসেছে, সব কিছু জিজ্ঞেস করার দায়িত্ব তো তার। আমি তো ছেলে, আমি কেন কিছু বলতে যাব? এদিকে তোর বোন যখন তোকে ফোন করে বলে যে ঘরের সব কাজ তাকে করতে হয়, তখন জামাইয়ের উপর কিরকম ফসফস করতে থাকিস। বাবা, সংসারটা শুধু ওর একার না, তোরও। তোদের দুজনকে একসাথে মিলে সবসময় থাকতে হবে, সব কিছুর দায়িত্ব নিতে হবে। তোদের দুজনকে একসাথে মিলে চলতে হবে। এখন তো অনেকটা পথ, ঠিক না? কোথায় রাখি কাপড়, কোনো জায়গায় নেই। শোনো, ওই যে কাবার্ডের ছোট জায়গাটা, কাউন্টারটা অ্যাডজাস্ট করে নাও না ওখানে। আচ্ছা ঠিক আছে। এত কাপড় আমি কোথায় রাখি? শোনো, ওই যে মানে ওই যে কাউন্টারটার সাইডে। হ্যাঁ, এই জায়গাটা ঠিক না? এখানে তোমার কাপড়গুলো রেখে দিই, আর আমার কাপড়গুলো তোমার এই জায়গাগুলোতে রেখে দিই, নাহলে তো আটবেই না। বলো, আমার কাপড়গুলো ঠিক না? তোমার তো অল্প কটা, চেঞ্জ করে দিই। দাঁড়া, তো তোরা কিছু ঠিক করলি? কোথায় যাবি তোরা? হ্যাঁ মানে ভাবছিলাম আর কি, কোথায় যাব। আরে পাশেই তো দীঘা আছে, ওখানেই বরং চলে যা, কম খরচায় হয়ে যাবে। আচ্ছা, বলছিলাম যে আমি শুনলাম গোয়াটা না খুব সুন্দর জায়গা। আমরা তো সবাই ছোটোবেলাতে কতবার দীঘা গেছি, গোয়াতে যেতেই পারি। হ্যাঁ মা, ও ঠিক বলেছে। শোনো না, আমি কোনোদিনও গোয়া যাইনি, তো এবারটা গোয়া যাই। দীঘা তো প্রত্যেক বছরই যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোদের যেখানে ঠিক মনে হয় তোরা যা। ইয়াং মানুষজন, আমি আর কী বা বুঝবো।
যা যা, গোয়াতেই যা। তো তোরা ঠিক করলি কোথায় যাবি? হ্যাঁ, ভাবছি কোথায় যাওয়া যায়। দীঘা চলে যা, পাশেই, কম খরচায় হয়ে যাবে। হ্যাঁ, বলছিলাম যে আমি শুনলাম গোয়াটা না খুব সুন্দর জায়গা, আর দীঘা তো আমরা ছোটবেলা থেকেই সব সময় যাই, তো এবার না হয় গোয়া গেলে। আরে গোয়া যাওয়ার কত খরচা জানো? এই বিয়ের জন্য লোন নিলাম, তারপর আবার হানিমুনের জন্য লোন নেবো নাকি? আর শোনো, মা যেটা বলেছে একদম বেস্ট বলেছে, দীঘা যাই, ছোটবেলা থেকে যাচ্ছি, পথ ঘাটে একেবারে মুখস্থ। সেসব তো বুঝলাম, কিন্তু এবার দীঘা গেলে কিন্তু ওই ডাবলার থেকে 10 টাকাতে ডাব নিবি, প্রত্যেকবার 5 টাকা এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। একদম।